এখন বর্তমানেও এমন কিছু লোক আছে যারা পবিত্র কোরআনুল কারীমের বিরোধিতা করতেছে, কোরআনুল কারীমকে নিয়ে কটূক্তি করতেছে। তারা চাইতেছে এই কোরআনুল কারীম দুনিয়ার জমিন থেকে উঠে যাক। আমি তাদেরকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, এই হাফিজে কোরআনেরা যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কোরআনকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করা সম্ভব হবে না, ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন মুসলমানেরা? এই যে কোরআনুল কারীমকে জিন্দা রাখার জন্য যে যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দায়িত্ব নিয়েছেন এই কোরআনুল কারীমের হেফাজতের, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন এই হেফাজতের মাধ্যম বানাইছেন তার বান্দাদেরকে মাধ্যম বানায়া কোরআনে হাফিজদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ধারক বাহক হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। এই বান্দাদের সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ধারণ করার ক্ষমতা দিয়েছেন। আল্লাহর অনেক বান্দারা হাফিজে কোরআনেরা তাদের সিনার মধ্যে কোরআনুল কারীম নিয়েছে। এই হাফিজে কোরআনদের কারণে আর এই হাফিজে কোরআনদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনকে জিন্দা রাখবেন। এটা একটা অনেক বড় মহান কাজ, এটা অনেক বড় একটা কাজ। আর এই হাফিজে কোরআনেরা যে হাফিজ হবে তাদের পেছনে যারা রোগবত দেবে তারাও কোরআন হেফাজতকারীর অন্তর্ভুক্ত। যারা কোরআনুল কারীমের হেফাজত করবে তারা তো আছেই, যারা এই হেফাজতে সহযোগিতা করবে তারাও হেফাজতকারীদের অন্তর্ভুক্ত, তারাও হাফিজদের অন্তর্ভুক্ত। আমরা অনেকে মনে করি হাফিজ যাদেরকে বলা হয় শুধু যারা কোরআন মুখস্থ করেছে তারাই হাফিজ। না না ভাই, এটা আপনাদের অর্ধেক জানা। পুরা জানাটা হলো যারা এই হাফিজদেরকে হাফিজ হওয়ার ক্ষেত্রে কোরআন হেফাজতের ক্ষেত্রে সহযোগিতা করবে তারাও হাফিজদের একটা অন্তর্ভুক্ত থাকবে। এই জন্যে এই মডেল প্রবাসী কল্যাণ পরিষদ অনেক মেহনত করেন।